নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি একটা এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের কাছে ম্যাক্সিমাম লোকেরা আসে। সেটা হচ্ছে লোন। সেটা গান আছে না যে ওই ক্রেডিট কার্ডে কিনতে পাওয়া যায় রান্নাঘরের হাঁড়ি। আজকের এই যে ক্রেডিট কার্ড এই হয়ে নানা দিক দিয়ে ক্রেডিটের মানুষকে একটা প্রলোভন দেখানো, লোভ দেখানো, কেনার পারচেসিং পাওয়ার বাড়িয়ে দেওয়া। এতে করে কি হচ্ছে, লোকে লোভে পড়ে যাচ্ছে। একটা বালতি একটা কিনলে দুটো ফ্রি, কেনার তখন না লাগলেও কিনছে। এটার সাথে বালতি ফ্রি, ওটার সাথে মগ ফ্রি। এই যে কেনা, এবার মানুষের কাছে পয়সা থাকুক আর না থাকুক, তারা এই দিকে ছুটে চলেছে একদম সেই মরীচিকার মতো। মরীচিকার পিছনে যেমন ছোটে ডেজার্টে মানুষজন, ঠিক সেরকম ভাবে। কিন্তু এখানে ওয়েসিস নেই, যতই ছোট কোনো উপায় নেই বাঁচবার। আগে কি হতো, এই যখন এইগুলো ছিল না তখন মানুষ যেটুকু টাকা সেটুকু ব্যয় করত। এখন নানা রকম প্রলোভন দেখিয়ে, লোন দেখিয়ে, আজ এইটা 3টে ইনস্টলমেন্টে দেওয়া যাবে, 4টে ইনস্টলমেন্ট, আলটিমেটলি তো দিতে হবে। আর বাচ্চাদের, ছেলে মেয়েদের এত চাহিদা বেড়ে গেছে, আগের থেকে এত চাহিদা, তাই জন্য লোনের ইয়েটাও বেড়ে গেছে। এখন অ্যাপেলের ফোন চাই, এখন হায়াবুসা বাইক চাই, এখন দামি গাড়ি চাই, এখন রাজারহাটে নিউ টাউনে বিশাল ফ্ল্যাট চাই মাল্টি কমপ্লেক্সে। তো এই চাহিদার জন্য লোকে আস্তে আস্তে লোনের দ্বারা এনট্র্যাপড হয়ে যাচ্ছে। একটা ভিশিয়াস সার্কেল। একটা লোন শেষ হচ্ছে আর একটা লোন, একটা লোন শেষ করতে গিয়ে আর একটা লোন নিচ্ছে সেই লোনটা শেষ করার জন্য। কেউ কেউ আবার এত লোন নিয়ে ফেলেছে যে লোন আর পাচ্ছে না। তো এই দুটো কারণেই আমাদের কাছে লোকেরা আসে যে ম্যাম লোন পাবো, আর কিছু লোক বলে ম্যাম লোন শোধ করতে পারবো। এত লোন নিয়ে ফেলেছে যে লোন শোধ করাটাই এখন বিরল হয়ে গেছে। এখন শোধ করাটাই ভাবতে পারছে না কি করে করতে পারবে। আমি তো কোভিডের সময় দেখেছি বেশ কয়েকজন সাংঘাতিক ভাবে তাদের বাড়ি চলে গেছে ব্যাংকের কাছে, তাদের গাড়ি চলে গেছে, ন্যাচারালি চাকরি চলে গেছে, রোজগার নেই, অর্থ নেই, কোথা থেকে দেবে এই লোনের যে হিউজ অ্যামাউন্ট অফ লোন, এটা কোথা থেকে দেবে? এবং লোন আমরা পাবো কিনা, লোন শোধ করতে পারবো কিনা, লোন শোধ করতে পারলেই যে আমাদের 2, 6, 11 লোন পেলাম, আমাদের কিন্তু আবার 5ও দেখতে হবে, 6-এর দ্বাদশ লোন শোধ করতে পারা, মানে টাকাটা আমার দিতে পারলাম। খালি লোন নিলেই তো হবে না, লোনটা শোধ করতে হবে। এটা একটা বার্নিং প্রবলেম। কারু কারু চার্টে এটা আছে যে তারা লোন নেয়, আবার কেউ কেউ তারা লোন নেয় না। আমি এমনও লোক জানি যাদের কাছে একটা ক্রেডিট কার্ডও নেই, তাদের যেটুকু আছে দে কাট দেয়ার কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ, তারা লোনের দিকে এগোয় না। আমি নানা রকম টোটকাও দিয়েছি যে এই লোন শোধ করতে পারবে কিনা, এই 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 টোটকা করো, লোন শোধ হবে। আমার ইয়েগুলো দেখবেন, আমার চ্যানেলে প্রচুর জায়গায় এইরকম টোটকা দেওয়া আছে, পারলে আমি আজও দেবো। এবারেও যখন করব, যখন সার্চ করব নিশ্চয়ই দেব। সুতরাং এই লোনের এই যে জাল, একটা সেই ইন্দ্রজালের মতো, এইতে পড়বেন না, এতে পড়বেন না। লোন নিয়ে প্লেনে চড়ে বেড়াতে যাচ্ছে, লোন নিয়ে, হ্যাঁ লোন নেয় মানুষ, বিয়ে করতে লোন নেয়, কিন্তু সেটা তার যতটুকু প্রয়োজন। আজ ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে করতে গিয়ে লোন নিলেন, তারপর সে লোন শোধ করবে কে? তারপর ধরুন আমার কাছে এমন ক্লায়েন্ট আছে, অমুক দিন আমার বিয়ে হবে, ম্যাম একটু বলে দিন আমি লোন পাবো তো, আমি অলরেডি অনেক লোন নিয়ে নিয়েছি। এই সিচুয়েশন আসবে কেন? লোন নিয়ে প্লেনে আসা, লোন নিয়ে ভালো ভালো গ্যাজেটস কেনা, অ্যাপেলের ফোন, অ্যাপেলের ট্যাব, যার যতটা অকাত তার ততটাই করা উচিত। হ্যাঁ অনেক সময় কেউ একটা মানুষকে বাঁচাতে হবে, সে অসুস্থ, তাকে বিরাট একটা টাকা, তখন লোন নিতে হয়, আমাদের নিয়েছি। কাউকে ভালো পড়াশুনো করাতে হবে, যেটা মানে সে চান্স পেয়েছে পড়াতে হবে, লোন নিয়ে, লোন নেওয়া হয়েছে, লোন নেওয়া যায়,
যে কারণে যাদের লোনের দরকার নেই সেখানেও লোন নিচ্ছে। তো চার্টটা দেখে আমাদের কাছে আসলে আমরা এটা বলে দিতে পারি যে লোন তুমি পাবে কি না। তারপর লোন তো পেলে 5 আছে, মানে 6-এর দ্বাদশ, লোনটা দিতে পারবে কিনা, 5 আছে কি, লোনটা কি শোধ করতে পারবে সেটা দেখতে হবে। একটা ব্যাংকে লোনের ইএমআই দিতে গিয়ে আর একটা জায়গা থেকে লোন নিচ্ছ, সেই টাকা দিয়ে লোন নিয়ে এই টাকাটা দিচ্ছ, এটা ডেট ট্র্যাপের মতো, এর থেকে বেরোনো যায় না। যতবার এর মধ্যে পড়বে সে ভুল ভুলাইয়া হারিয়ে যাবে। তাই জন্য এইটা তো সতর্ক করবো তোমাদের যে লোন বি ভেরি কেয়ারফুল। আর লোন যদি নাও, দয়া করে একটা যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে, আমার কাছে আসতে চাইলে আমার কাছে আসতে পারো, দেখিয়ে নিয়ে যে লোন কি আদৌ নেব, লোন কি নেওয়া উচিত আমার, আমি কি শোধ করতে পারবো, যতটা বাড়ি তোমার ক্ষমতা ততটাই কেন। একটা হিউজ অ্যামাউন্টে, আমি এমন জানি হাজব্যান্ড ওয়াইফ বিরাট চাকরি করে কিন্তু তাদের প্রায় 1.5 লাখ টাকা ইএমআই ফ্ল্যাটের, কোটি টাকার উপর ফ্ল্যাট কিনেছে, সারা জীবন ধরে ইএমআই দিয়ে যাবে, সর্বনাশ। তারা আনন্দটা করবে কবে, ভোগটা করবে কবে? সুতরাং যার যতটুকু ক্ষমতা তার ততটুকুই করা উচিত। আমার আজকের এই নিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, আমার নিচে আমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের নতুন সেশন শুরু হচ্ছে, নিশ্চয়ই আমরা হেল্প করবো অত্যন্ত স্বল্প মূল্যে। নমস্কার।